কিছু নাই। ও আল্লাহর বান্দা, তাহলে আপনাদের কাছে কোরআনের বড় মূল্য আছে না? মূল্য আছে তো? হ্যাঁ না না আছে। কোরআনে যদি মূল্য থাকে তো কোরআনের যে সূরাটি আছে এক একটা সূরার এক এক রকম ক্ষমতা। ফাতিহা সূরার একটা ক্ষমতা বললাম, নাসের একটা ক্ষমতা বললাম, ফালাকের একটা ক্ষমতা বললাম, ইখলাসের একটা ক্ষমতা বললাম, সূরা বাকারার একটা ক্ষমতা বললাম, সূরা মুলুকের একটা ক্ষমতা বললাম, সূরা ইয়াসিনের একটা ক্ষমতা আছে, আছে কিনা? এই করে 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 অনেক সূরা আছে, 114টার 114টা ক্ষমতাও আছে। মাশাআল্লাহ। আফসার ও মিম্মাসে মাশাআল্লাহ, আমার দাদা সেটা পূরণ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। দেখুন 114টা সূরার সম্মান রক্ষার্থে একটা করে সিমেন্টের বস্তা কি আছেন গো বাপ? কি নাম দাদা? জেনারুল। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কবীর। জেনারুল তোমার বান্দা আল্লাহ 5000 দিয়েছে, অনেক বড় দান। কিন্তু কমিটির লোক উনাকে চিনে, আমি তো চিনি না। জেনারুল্লাহ, তার মানে আপনাকে আল্লাহ সম্মান দিয়েছে, এটা সবাই জানছে, তাই উনারা আবেদন করেছে। আল্লাহর সম্মানটা ঠিকই। আর 5000 টাকা আর 2000 টাকা, আলহামদুলিল্লাহ। 7000 টাকা দিয়ে চলে যাচ্ছিলেন, আবার 1000 টাকা দিয়ে 8000, নাকি 8000? মাশাআল্লাহ, 8000 আলহামদুলিল্লাহ। হ্যাঁ জি, লিল্লাহি তাকবীর। তার মানে বোঝা গেল কম্পাউন্ডার দিয়েও কাজ হয়। ডাক্তার যদি মাতলামি করে, কম্পাউন্ডার ঠিক হলে অপারেশনটা ঠিক হবে। দুইজন আমার দুই পক্ষ থেকে বাড়ি এই ছাড়লো। ও বাবা, রোগটা তো রাখতে পারতো, এই আপনারা জুলুম করছেন কেন বলতে পারতো না? বললে আমার কিছু নয়, ওনার কিছু নয়, কারো কিছু নয়। উনি বললেন, বলেননি। ও বাবা, বললেও বলতে পারতেন, বলেননি। কার ভয়ে? হে আল্লাহ, তোমার বান্দা তোমাকে কতটা ভয় করে 10,000 টাকা তোমাকে দান করে খুশি করার চেষ্টা করেছে। মেহেরবান তুমি কবুল করে নাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দিয়ে দাও আল্লাহ গো, জীবনের পথ দিয়ে দাও। হে আল্লাহ, ছেলে মেয়েকে কারি হাফেজ বক্তা বানিয়ে দাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আগেকার দিন কি ফিরে পাবো আর আমরা? আগেকার দিন কি ফিরে পাবো আর? যেই দিন চলে গেছে সেই দিন আর ফিরে আসবে না। ও আপনার ভাতিজা পুলিশ সাহেব WBP না কলকাতা? জি 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 জি, আলহামদুলিল্লাহ। ছেড়ে দেন। ও দাদা, যেটা মন থেকে দিচ্ছে কতটি দিচ্ছে? কে? মজিবুর মাস্টার মশাই 10,000 টাকা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াসসালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবি আজমাইন। আল্লাহ কবুল করুন। কি নাম? জামাল হোসেন 500 টাকা আর 50 কিলো ভুট্টা। দাদা 50 কিলো ভুট্টা হয় আপনাদের জন্য। আল্লাহ একটা বড় ব্যবসা দিয়েছে, ট্রাক্টর। জয়টা ট্রাক্টরের চাকা আছে, তাই 1000 টাকা লাগবে। আর না তো সবাই মিলে এমন দোয়া করবো যে প্রতিদিন মাঠে টায়ার ফাটে। এই দোয়া কি হবে? না, আল্লাহ কিন্তু বান্দার সঙ্গে আর কি করেছে বাবা? আল্লাহ বান্দার সঙ্গে আর কি করেছে, তো আমরা ভাই ভাই কেন আর কি করবো না গো? আলহামদুলিল্লাহ। ও দাদা, কত দিলেন? যত ওই মাঠে এই ট্রাক্টরটা চলবে, এই ট্রাক্টর দিয়ে চাষ করবেন বাবা, এই ট্রাক্টর দিয়ে চাষ করবেন, চাষ ভালো করে দিবে। 1 কুইন্টাল ভুট্টা আর 500 টাকা। মাশাআল্লাহ, আল্লাহর বান্দা। এবার সামনের অপারেশন হলো, এবার স্টেজের অপারেশন চালু হবে। বুঝেননি? সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি সাহেব তৈরি হন। আল্লাহর বান্দা, এই আমার বাম দিক থেকে শুরু হবে এবার অপারেশনটা। আপনাদের কাছে চেয়েছিলাম একটা করে সিমেন্টের বস্তা। 114 জন আল্লাহর বান্দাকে দেখতে চায়, যারা চাঁদা দেওয়ার পরে মাত্র 400 টাকা দামের একটা সিমেন্টের বস্তা দিবে। এই সিমেন্টের ব্যাগে কত নেকি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। তার কারণ ধুলাবালি। মাশাআল্লাহ, জোর করে নিয়ে ছাড়লেন, আলহামদুলিল্লাহ। মাদ্রাসা ছাড়তে গো, এটা মাদ্রাসা ছাড়তে মতিউর। আল্লাহু আকবার। আল্লাহ, যারা তোমাকে ভয় করে, একজন মজিবুর মাস্টার সাহেব 10,000 টাকা দেন, একটা মতিউর মাস্টার বসে উনি 10,000 টাকা। এ রব্বুল আলামিন,
তুমি প্রত্যেক ঘরে ঘরে মাস্টার ভরে দাও আল্লাহ। পৃথিবীর নিয়মকে আল্লাহ তুমি সংশোধন করে দাও আল্লাহ। তুমি আমাদেরকে ধৈর্য দাও, আর ঘরে ঘরে মাস্টার, ডাক্তার, কারি, হাজে, বক্তা আল্লাহ শিক্ষিতের প্রভাব ফেলে দাও। কোরআনের প্রেমিক তুমি জাগিয়ে দাও আল্লাহ গো। মাস্টার মশাইরা 10,000 করে দান করেছে আল্লাহ, মেহেরবান। লাখ লাখ টাকা কামাই করেছে আল্লাহ, আর কামাই করার পর তোমাকে 10,000 টাকা দিয়েছে আল্লাহ। কম বড় দান নয় হে রব্বুল আলামিন। তাদের দানকে কবুল করে নিয়ে তাদের ছেলে মেয়েকে আল্লাহ তুমি সুস্থ রাখো আল্লাহ। বাপ মার জন্য যদি দোয়া করে থাকে আল্লাহ দোয়াটা পৌঁছে দিও আল্লাহ গো। বিপদের সময় তুমি উদ্ধার করে দিও ইয়া আরহামার রাহিমিন। যে সমস্ত লোকেরা 500, 150, 1 টাকা পর্যন্ত দান করেছে আল্লাহ, সবাই নিজের নিজের দান করেছে আল্লাহ তোমাকে খুশি করার জন্য। মহান রব তুমি কবুল করে নাও, আমিন সুম্মা আমিন। কবরবাসীর জন্য মাশাআল্লাহ। জি 500 টাকা, 2খানা ফ্যান। কি নাম দাদা? কি নাম দাদা? কি নাম? হাসান আলী সাহেব একটা 500 টাকা দিয়েছে। গোটা পৃথিবীতে যত কবরবাসী লোক আছে, কবরে তো মুসলমানেরা যায় না গো বাবা, কবরবাসীর জন্য হাসান আলী সাহেব 500 টাকা দিয়েছে আর 2খানা ফ্যান দান করেছে আলহামদুলিল্লাহ। ও দাদা এটা 5খানা হয়ে যাবে না টোটাল দাদা? তিনটা যাক, আমার বাজি কম্পাউন্ডার সাহেব কাজ করে দিয়েছেন, 3টা হয়ে গেছে, ফাইসালা হয়ে গেছে, কম হয়ে গেছে তো যাক আলহামদুলিল্লাহ। আল্লাহ গোটা পৃথিবীর জন্য, কি নামটা বলবেন? হাসান আলী সাহেব 500 টাকা দিয়েছে। এটা কোনো কম বড় ত্যাগ নয়। আর পরিবার, মা বাপ, নানা নানি, দাদাদের জন্য দিয়েছে কত? 3খানা ফ্যান আলহামদুলিল্লাহ। এতগুলো লোকের ভিতরে একজনের কাছে আমি সিমেন্টের মতো চেয়েছিলাম। বক্তা সাহেব চলে এসছে, নিয়ে আসছেন না গো, বুকে লাগছে। কই দাদা চলে এসছেন, মাশাআল্লাহ চলে এসছেন, মাশাআল্লাহ। আর 1 মিনিট আগাবো না, তার কারণ বাপ জানেন 5 রাত থেকে বাইরে আছি, এই রাত শেষ হলে বাড়িতে পৌঁছাবো, আবার বেরিয়ে যেতে হবে। আল্লাহর বান্দা মাফ চাইছি আপনাদের কাছে, অনেক কথা বললাম, যা আমার ভিতরে ছিল আপনাদের বোঝাবার চেষ্টা করেছি হাদিস কোরআন দিয়ে। আপনাদের কাছে বিনীত আবেদন, কোরআনের প্রেম কি আছে একটু ভাববেন, বুঝবেন। আলোচনাগুলো যে করলাম, ওয়াজগুলো যে করলাম কষ্ট করে, এই কোরআনের ওয়াজগুলো আপনার মাথায় করে নিয়ে যেতে হবে আর আপনার জীবনে ফিটিং করতে হবে। তাহলে জালসা করে সার্থক জালসা করে লাভ। আমি বলিনি ইয়াসিন দা আসবে তো হই হাল্লা পড়বে, আর হয়েও গেছে আলহামদুলিল্লাহ। জি ভালোবাসার সাথে কোরআন হাদিস শুনলে অনেক ভালোবাসায় পাওয়া যায়। তাড়াতাড়ি করে দেন, অনেক দানা আসতে আছে। কি নাম ভাইয়ের? আকবর হোসেন 3 বস্তা সিমেন্ট আর 100 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহু আকবার কাবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার নামটা বলো। এই টাকা পড়ে গেছিল, তোমার এই টাকা এটা পড়ে গেছে ভাই, তুমি রাখ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে আমাদের দ্বিতীয় রাত্রির প্রধান বক্তা আমাদের সামনে চলে এসছে, এক্ষুনি উঠে যাবে। তার আগে 2-3 মিনিটের জন্য আমাদের এই মাদ্রাসার একটা 7 ক্লাসের ছাত্র আপনাদেরকে ইংরেজিতে বক্তব্য শোনাবে। হাসান, তুমি এসো। সামনে কাড়িগুলো বিছিয়ে দেবেন, শ্রোতাদেরকে বসার জায়গা করে দেন। 10 মিনিট দিলে আমাকে বললে হবে, আপনারা ভালো বলবেন, আমি বুঝতে পারি, আমরা বুঝতে পারিনি। আচ্ছা এই মাওলানা স্যার, এই মাওলানা উঠিয়ে দিন। হাসান মাওলানা স্যার আপনি ভালো السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم،
بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم سورة العلق وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريجة على كل مسلم رواه ابن ماجه وقال الشير ليس الجمال بأسواب تزينون إن الجمال جمال العلم والأدب ليس اليتيم الذي قد مات والده إن اليتيم يتيم العلم والحسب. Respected President and honorable guests and teachers and my Muslim brothers, I am Hassan Sheikh. I read in class 7 and our madrasa name is Bhagjan Madrasa Faiziya Haqqaniya, Vaishnam Nagar, Malda. Today I am lucky after getting a chance to express my idea in front of you. My topic name is Importance of Education in Islam. I hope that you will listen my speech carefully and you will accept from your heart. My dear Muslim brothers, education is a backbone of human. A nation cannot progress without education. Great Allah said in Holy Quran, اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم. It means, O Muhammad sallallahu alayhi wa sallam, peace be upon him, read your Lord name who created human from latches. Read your Lord is most generous who taught knowledge by pen. My Muslim brothers, the Holy Quran declared importance of education in these verses, and Allah called the human again and again towards education. Our Prophet Muhammad sallallahu alaihi wasallam, peace be upon him, called the Muslim nation for knowledge and said, "Talabul ilmi farijatun ala kulli Muslim." It means seeking knowledge is compulsory on every Muslim. Our Prophet Muhammad sallallahu alaihi wasallam, peace be upon him, enjoined the knowledge for every Muslim. A great Islamic poet said in Ajharul Arab, ليس الجمال بأصواب تزينون إن الجمال جمال العلم والأدب ليس اليتيم الذي قد مات والده إن اليتيم يتيم العلم والحسب. Beauty does not come from beautiful dresses. Beauty does not come from beautiful dresses, but of course beauty in good knowledge and literature. Orphan is not called to those who has lost his father. Orphan is not called to those who has lost his father, but really that person is orphan who is empty from knowledge and according. At last I pray from Allah that you give us good knowledge in Islam. Peace be upon him. Assalamu alaikum wa rahmatullah. ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এই জালসার শেষ বক্তা, আমাদের প্রধান বক্তা জনাব মাওলানা কারি ইয়াসিন সাহেব বর্ধমানী, উনি আপনাদের সামনে আসছেন। আসুন সাহেব। তোমারটা খুলো।
এই তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, আমার রেকর্ডিং হবে না, আমি তোমাকে চিনি না। মোবাইলটা খুলো। আমি যাদিকে চিনি না তারা রেকর্ডিং করবে না। মোবাইলটা খুলো। তোমার চ্যানেল আছে নাকি? খুলো, খুলে নাও। এই তোমাকে চিনি আমি। আচ্ছা, হ্যাঁ। আসসালামু আলাইকুম। আপনারা পেছনে হিন্দু ভাই বসে আছেন তাই তো? হিন্দু আছে তো এখানে? কই মুসলিম আছে? সালামের উত্তর জানে না তো এরা। বাউরি বাগতি না মুচি, ওই জন্য মার খাচ্ছেন। আরো মার খাওয়া দরকার আপনাদের। জায়গায় জায়গায় জুতো খাওয়া দরকার মুসলমানদের। সালামের উত্তর জানে না, এর থেকে বড় হারাম খড়ি আর কি আছে? সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া ওয়াজিব। তো তোমরা জুতো খাবে না তা কে খাবে? অন্য জাতি খাবে? অবাক লাগে মুসলিমের পরিচয়। ওই জন্য তো আপনার আমার বাড়িতে দিন নাই। বাড়িতে ঢোকার সময় চিল্লিয়ে ঢুকেন, সালাম দিয়ে ঢুকতে যাবেন। এমন ছিলা ছিলবো জীবন আমার নামটাই ভুলে যাবেন, আর এই এলাকার দাওয়াত দিবেন না আমাকে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহ।